পারছি ঠাকুরমশাই কিন্তু খুঁটিতে স্বস্তিক কামালপুর বড় পুজো করবে, কিন্তু কতটা করবে এটা এই বছর কোনোভাবেই নেতৃত্ব সকলে মিলে। আরেকবার আপনাকে জিজ্ঞেস করে নেবো, আপনি তাহলে দায়িত্ব নিচ্ছেন অন্তত পুজো হওয়ার ব্যাপারে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি এখন চলে এসেছি কামালপুরে। আজ সোমবার 30শে জুন 2025। এই খুঁটি পুজো 24 সালে যে পুজো হওয়ার কথা ছিল সেটা হয়নি, এবার 2025 সালে সেটা কিন্তু হবে। আজ কিন্তু তার খুঁটি পুজো হলো। এবার চলো বেশি কথা না বাড়িয়ে, আর কোনো কথা না বাড়িয়ে খুঁটি পুজো মূল ভিডিওতে যাওয়া যাক। এই মুহূর্তে কিন্তু কামালপুর অভিযান সংঘের যে বড়দুর্গা হওয়ার কথা ছিল 2025 সালে, সেটা কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন কত মানুষ একসাথে রয়েছে, এখানে কিন্তু বুঝতে পারছি। কামালপুরে যে বড় দুর্গার আজ 2025 সালে যে খুঁটি পুজো হবে, সেই উপলক্ষে মতুয়া দল কত সুন্দরভাবে তাদের দল নিয়ে বেরিয়েছে কামালপুরের উদ্দেশ্যে। যেখানে খুঁটি পুজো হবে সেখানেই কিন্তু দাঁড়িয়ে খুঁটি পুজো করবে। দেখো যে কামালপুর 2024 সালের যে দুর্গা হয়নি 2025 সালে, সেটাই হবে। আর খুঁটি পুজোর দৃশ্যটা দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে যেন কামালপুর সেই 2024-এর দৃশ্যই মানুষজনে কিন্তু ফিরে এসছে। কিন্তু দেখাবো চারপাশটা ঘুরিয়ে। দেখো এখন মতুয়া বন্ধুর বরফ হচ্ছে, বরফ করে কিন্তু এখানেই রয়েছে। দৃশ্যগুলো দেখে গায়ে কানা দেওয়ার মতো দৃশ্য দেখো। আমরা অন্য যেখানে খুঁটি পুজো হয় সেখানে ঢাকের বাজনায় কিন্তু খুঁটি পুজো হয়, এখানে কিন্তু মতুয়া দলের ঢাকের বাজনায় খুঁটি পুজো হচ্ছে।
মুহূর্তে কিন্তু ঘর স্থাপন করছে। ঘর স্থাপন করার পরে কামালপুরে যে খুঁটি পুজো হচ্ছে, এখানে ইতিমধ্যে কিন্তু আমাদের কিন্তু প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছে। এবং দেবী প্রতিমার তার সমস্ত অশুভ দেখো এই মুহূর্তে কিন্তু খুঁটি নিয়ে চলে এসছে, জাস্ট মানে খুঁটিটা পোতার অপেক্ষার কিচ্ছু, আর কয়েক মুহূর্ত, কয়েক সেকেন্ডের মুহূর্তে এর মধ্যে কিন্তু খুঁটিটা পোতা হয়ে যাবে। খুঁটিতে কিন্তু এখন সিঁদুর পরানো হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি ঠাকুরমশাই কিন্তু খুঁটিতে স্বস্তিক চিহ্ন অঙ্কন করছেন। এতক্ষণ প্রতীক্ষার পর সেই সময় কিন্তু চলে এসছে, সেক্ষেত্রে এখন কিন্তু খুঁটি পুঁতছে।
কামালপুরের একের পর এক অনুষ্ঠান, খুঁটি পুজো অনুষ্ঠান দেখে সত্যি মানে কি বলবো, অন্য অন্য জায়গায়, যাই হোক আমি কোনো জায়গাকে ছোট করছি না, অন্য জায়গায় যেমন ঢাক বাজিয়ে হয়, এখানে কিন্তু মতুয়া দলের মাধ্যমে কিন্তু খুঁটি পুজো হচ্ছে। মতুয়া দলরা ঢাক ঢোল বাজিয়ে নৃত্য অনুষ্ঠান করে কিন্তু খুঁটি পুজো উদযাপন করছে। আমাদের সংস্কৃতি সেটা দেখাচ্ছে একের পর এক। সাধকদার এছাড়া আমার সাথে এসে পঞ্চায়েতের কারণে প্রশাসনের থেকে এই থেকে পারমিশন দেওয়া হচ্ছে। আমরা তার জন্য ব্যর্থ, আমরা দুঃখিত, গ্রামবাসীর কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা এসেছিলাম সেদিন আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব সকলে মিলে গত বছর আমরা পুজো এসে বলেছিলাম যে আমরা কথা দিচ্ছি সামনের বছর মানে অর্থাৎ এই বছর আমরা কামালপুরের অভিযান ক্লাবে এই পুজো আমরা করব। আমরা এই ব্যাপারে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে, উচ্চ নেতৃত্ব আছে, প্রত্যেককে অবগত করেছি, প্রশাসনের তরফেও প্রত্যেককে অবগত করেছি। আমরা সবাইকে জানি যে এই পুজোর সাথে যেমনি গতবার সবাই ছিল, এবছরও সবাই এই পুজোর সাথে থাকবে। এই মুহূর্তে আমাদের আজকে যে খুঁটি পুজো সেটা চলছে, এরপরে আমাদের আস্তে আস্তে করে আমরা এবার কোন ভাবে পুজো করছি সেইগুলো আমরা এবছর একটু প্রথমেই বলে দিই, হাইটটা সম্পূর্ণভাবে সিক্রেট থাকবে। কামালপুর বড় পুজো করবে, কিন্তু কতটা করবে এটা এই বছর কোনোভাবেই বলছে না। তবে ঠাকুরের অনেক হাতের কাজ থাকবে, ঠাকুরের গায়ে একটু অন্যরকম শিল্প এবার দেখতে পাবে। এছাড়াও বলি যে এই মুহূর্তে তোমরা জানো হয়তো কামালপুরে পুজো হয়নি, কিন্তু কামালপুরে এই বড় পুজো করার এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটা হয়েছে। আমরা একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে এখানে একটা শিল্প গ্রাম তৈরি করেছি। সেখানে এই মুহূর্তে আমরা গতবার পুজোর পরে আমরা বড় জগদ্ধাত্রী করেছি, বড় মা কালী করেছি, বড় পৌষ কালী করেছি, বড় সরস্বতী। আমরা আমাদের সাথে এক্স এমএলএ সমীর কুমার পোদ্দার মহাশয়কে পেয়ে গেছি, তার সাথে এই পুজোর ব্যাপারে একটু কথা বলে নেব। স্যার, 2024-এ আমরা সকলে জানি পুজোটা কোনো কারণে হয়নি, আমি সেই বিষয়ে যাচ্ছি না, আপনার মুখ দিয়ে শুনবো। আপনার কি মনে হয় 2025-এ কি পুজোটা হচ্ছে? এবছর আমাদের বাঙালিদের এবং হিন্দুদের দুর্গা পুজো হচ্ছে আবেগ। আমরা সারা বছর বসে থাকি এই দিকটির জন্য, এবং ভারতীয় দুর্গা পুজো উৎসব এই যে আমার 55 বছর হলো। সুতরাং গত বছর যে কারণে পুজোটা হয়নি, কমিটির তরফে হয়তো কোথাও ছিল, প্রশাসন হয়তো কোনো কারণে এই পুজোটাকে বাধা দিয়েছিল। এবছর দুর্গা পুজো হচ্ছে এবং এই এলাকার এই কামালপুর অঞ্চলে সাধারণ মানুষের যে প্রচেষ্টা, যদিও অভিযান ক্লাবের নামে পুজোটা হয়, কিন্তু গ্রামবাসীদের যে প্রচেষ্টা, গ্রামবাসীরা যে মাতোয়ারা হয়ে যেভাবে এই
পুজোর সাথে সামিল হয়েছে, তাতে আমি প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং আমাদের দলের ঊর্ধ্বতম নেতৃত্বের সাথে কথা বলেছি, যাতে বাঙালির এই আবেগকে নষ্ট না করে যাতে পুজোটা হয়। এবার এরা 55 বছর ধরে পুজো করছে, হয়তো এবার থিমটা একটু বাড়িয়েছে, গত বছর ওই থিমটা বাড়িয়েছে, প্রতিমা ছোট হচ্ছে এবং থিমটা একটু বাড়িয়েছে, সেই কারণে আশা করি আমাদের এবার পুজোর দিক দিয়ে কোনো রকম সমস্যা হবে না। আমরা এবছর পুজো করব, এটাই আমাদের শেষ কথা। স্যার আমরা আশা করছি এবছর পুজো সকলের সাথে সাথে আমিও আশা করছি যে এবছর কামালপুরের দুর্গাপুজোর একদিকে দেবী মায়ের আরাধনা আর একদিকে উৎসব হবে। স্যার একটা কোশ্চেন, স্যার আগের বছর 2024-এ প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে গিয়ে ধরতে গেলে এই পরিস্থিতিটা হয়েছিল। এই বছর তো ধরতে গেলে আপনি কি আশা দিতে পারছেন যে এই বছর সেই পরিস্থিতি হবেই না? গত বছর টেকনিক্যাল কিছু ত্রুটি ছিল এবং প্রশাসন সেই কারণে পুজোটা বন্ধ করছে। এবার এখানে পুজো কমিটি অনেক প্রায় 1 বছর ধরেই গত বছরের পর থেকেই প্রচেষ্টা চালিয়ে গেছে এবং সমস্ত রকম ঊর্ধ্বতম নেতৃত্বের কাছে এরা চিঠি করেছে, দরখাস্ত করেছে, আবেদন করেছে এবং প্রশাসনের কাছে আবেদন করেছে, আমরাও করেছি। কারণ আমিও তো এক বাঙালি এবং আমিও তো একজন হিন্দু, সেই হিসাবে যে এই কামালপুরের মানুষ কেন বঞ্চিত হবে? যদি আইনগত কোনো প্রশাসনের তরফ থেকে যদি ওদের কিছু কমিটিকে কিছু গাইডলাইন দেয়, সেই অনেক ধন্যবাদ। লাস্ট আরেকবার আপনাকে জিজ্ঞেস করে নেবো, আপনি তাহলে দায়িত্ব নিচ্ছেন অন্তত পুজো হওয়ার ব্যাপারে চেষ্টার ব্যাপারে? আমি চেষ্টা করছি এবং আশা করি প্রশাসন এবার পুজো করতে সম্পূর্ণ সহযোগিতা করবে। অনেক অনেক ধন্যবাদ।